রাজ্যের পূর্বোত্তর তৃণমূল সরকারের আমলে তোলাবাজি, দাদাগিরি, হুমকি দেওয়া সহ বিভিন্ন ধরনের অত্যাচারের অভিযোগে ইতিমধ্যেই ঘাসফুল শিবিরের বিভিন্ন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। আর এবার হাওড়ার বালির নামকরা তৃণমূল নেতা ভাস্কর গোপাল চ্যাটার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত পেশায় শিক্ষক জয়ন্ত সরকার ওরফে মনাকে গ্রেপ্তার করল পুলিশ। ভোটের আগে অত্যাচার চালানোর অভিযোগে বালি থানার পুলিশ গ্রেপ্তার করেছে জয়ন্ত সরকারকে। গ্রেপ্তারের পর পুলিশ যখন জয়ন্তকে নিয়ে যাচ্ছে তখন তাকে দু এক ঘা দিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই নেতার অত্যাচারে অতিষ্ঠ বালি এলাকার সাধারণ মানুষ, কিন্তু তৃণমূলের জামানায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাননি। তবে বালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করার পরেই আর চুপ করে থাকেননি এলাকার বাসিন্দারা। কার্যত উল্লাসে মেতে ওঠেন তারা। ধৃতকে যখন থানায় নিয়ে আসা হয় তখন বালি থানা চত্বরে স্লোগান দিতে দেখা যায় সাধারণ মানুষকে। জয়ন্তর বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ উগরে দেয় তারা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দা অভিষেক মাঝি কি বলছেন শুনবো। আমার 2রা অক্টোবর আমাদের দুর্গাপুজো দশমীর দিন আমরা এই ভাসান করে আসছি। সেই সময় জিটিওয়ার্ডের সামনে কানু ওরফে ভাস্কর গোপাল চ্যাটার্জি, মনা, জয়ন্ত সরকার, সঞ্জু সামন্ত, তপন সাধুকা, মুন্না, এরা ছিল। সবাই মিলে ধারালো রড এই দিয়ে মাথায় আঘাত করে, আমার মাথা ফেটে যায় সঙ্গে। তারপরে আমাকে থানায় রেস্কিউ করেছিল। রেস্কিউ করার পর সেই সময় আমাকে সেদিনকার কোনো কেস নেওয়া হয়নি। থানায় কেস নেওয়া না, তৃণমূলের নেতাদের প্রভাবে কোনো কেস নেওয়া হয়নি। আজকে ডেটেও আমাকে যখন উনি গালাগাল করলেন সেই সময় আমি থানায় ফোন করে জানানোর পর ওনারা নিয়ে এসে অ্যারেস্ট করেছে। পুলিশ তুলে নিয়ে এসছে। আপনি কমপ্লেন জানাচ্ছেন? হ্যাঁ, জানিয়েছি। অন্যদিকে বিজেপি যুব মোর্চার নেতা সৌভিক দাসকে বলছেন শুনবো। যাকে গ্রেপ্তার করেছে তিনি তৃণমূলের সন্ত্রাস বাহিনী। 2021-এর পর থেকে পোস্টফুল ভায়োলেন্সের, বাড়ি ভাঙচুর থেকে শুরু করে, মিথ্যা কেস দিয়ে সরকার শুরু করে, বাড়ি লুটপাট থেকে শুরু করে, কানুর সাকরেত ইনি মেন অভিযুক্ত। তো আজকে বাড়িতে ইনি ঢুকেছিল, আমাদের ছেলেরা খবর পেয়েছিল, ওখানে গিয়েছিল। তো ওনার বাড়ি থেকে ওপর থেকে কিস্তি গালাগাল করে উনি। তো গালাগাল করার পর আমরা থানায় প্রধানকে খবর দিই, উনি এসে ওনাকে তুলে নিয়ে চলে যায়। উনি পেশায় তো সরকারি টিচার ছিলেন। উনি এটা পেশার ছিল, কিন্তু উনি যোগ্যতা পেয়েছিলেন উনি, এটা এখনও ডাউট ফিল আছে, এটাকে দেখতে হবে। উনি কিন্তু এখানে যোগ্যতা পাইনি, ভালো করে ভেরিফিকেশন করলে হয়তো পাওয়া যাবে। তৃণমূলের কোটায় চাকরি পেয়েছে। আচ্ছা, কী ধরনের সন্ত্রাস এলাকায় ওনার রয়েছে? এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বড় ফটো আছে, এরকমভাবে সন্ত্রাস চালিয়েছে। মূল অভিযুক্তই নি জয়ন্ত সরকার ওরফে মনা, কানুর রাইট হ্যান্ড, যিনি হাওড়ার তোলাবাজ কানু নামে পরিচিত। ভালো নাম ভাস্কর গোপাল চ্যাটার্জি। উনি কি ওই নামে পরিচিত? একদম, ভাস্কর গোপাল চ্যাটার্জি ভালো নাম, ওরফে কানু। তার ঘনিষ্ঠ কৈলাস মিশ্রের ঘনিষ্ঠ। কৈলাস মিশ্র কে আপনাদেরকে হয়তো বলতে হবে না, বালির বিধায়ক নেমে নিজেকে পরিচিত করছো, উনি কৈলাস। অন্যদিকে আমাদের কালিক হিমাদ্রি ঘোষের রিপোর্টে কি উঠেল দেখ। আজকেও এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে তুলে আনলো বালি থানার পুলিশ। অভিযোগ, ভোটের আগে নাকি তিনি গুন্ডাগির্দি করে বেরিয়েছে এবং তার নামে আরও অভিযোগ ছিল সে ডিসেম্বরের মাসে পুজোর আগে একজন বিজেপি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল রড দিয়ে। তার সঙ্গে ছিল বেশ কিছু সঙ্গী। মেন সঙ্গী ছিল তার গুরু ভাস্কর গোপাল চট্টোপাধ্যায়, যিনি কানুদা নামে খ্যাত, এবং এর সঙ্গে ছিল সঞ্জু নামে আরেকজন। এই 3-4 জন মিলে একে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। এছাড়াও এরা সবাই মিলে কিন্তু একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করে রেখেছিল টোটাল বালিতে। ক্যান্ডিডেট ছিলেন কৈলাস মিশ্র, তারই খুব ঘনিষ্ঠ হচ্ছেন ভাস্কর গোপাল চ্যাটার্জি, এবং সেই ভাস্কর গোপাল চ্যাটার্জিরই ডানাত বাঁহাত বলা যেতে পারে এই মনাকে। মনা ওরফে জয়ন্ত সরকার, সে থাকে পাঠকপাড়ায়। আজ পুলিশ তার বাড়ি যায় এবং বাড়ি থেকে তাকে তুলে নিয়ে আসে, এবং যখন তাকে তুলে নিয়ে আসে সেই সময় এলাকার মানুষ এবং বিজেপি সমর্থক সবাই কিন্তু খবর পেয়ে ছুটে আসে, এবং সেই তুলে নেওয়ার সময় কিন্তু পুলিশের সামনেই তার সঙ্গে মারধর হয়, এবং সেই মারধর যে ছবিও কিন্তু আমাদের ক্যামেরায় উঠে এসছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে মানুষের এই তৃণমূল সরকারের ওপর কতটা রাগ, সেটাই কিন্তু এখন যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের প্রতিক্রিয়া
কোথাও চলছে ডিম থেরাপি, কোথাও চলছে মারধর, কোথাও ধাক্কাধাক্কি। সেই একই দৃশ্য বালিতে। আজকে বালি থানার পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি তাকে এখনও পর্যন্ত অ্যারেস্ট বলে ডিক্লেয়ার করেনি, তবে তারা তদন্ত করছে। কতটা তারা এই তদন্তে উঠে আসবে সেই জায়গায় দাঁড়িয়ে এখন আটক রয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই অ্যারেস্ট বলে ঘোষণা করে দেবে। রাজ্যের পূর্বতন তৃণমূল সরকারের আমলে তোলাবাজি, দাদাগিরি, হুমকি দেওয়া সহ বিভিন্ন ধরনের অত্যাচারের অভিযোগে ইতিমধ্যেই ঘাসফুল শিবিরের বিভিন্ন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। আর এবার হাওড়ার বালির নামকরা তৃণমূল নেতা ভাস্কর গোপাল চ্যাটার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত পেশায় শিক্ষক জয়ন্ত সরকার ওরফে মনাকে গ্রেপ্তার করল পুলিশ। ভোটের আগে অত্যাচার চালানোর অভিযোগে বালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর পুলিশ যখন জয়ন্তকে নিয়ে যাচ্ছিল তখন স্থানীয় বাসিন্দারা 2-4 ঘা দিয়ে দেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই নেতার অত্যাচারে অতিষ্ঠ বালি এলাকার সাধারণ মানুষ, কিন্তু তৃণমূলের জমানায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাননি। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। আমার 2রা অক্টোবর আমাদের দুর্গাপুজো দশমীর দিন আমরা এই ভাসান করে আসছি। সেই সময় জিপিওয়ার্ডের সামনে কানু সৌরভে ভাস্কর গোপাল চ্যাটার্জি, মনা, জয়ন্ত সরকার, সঞ্জু সামন্ত, তপন সাধুকা, মুন্না, এরা ছিল সবাই মিলে ধারালো রড এই দিয়ে মাথায় আঘাত করে। আমার মাথা ফেটে যায় সঙ্গে। তারপরে আমাকে থানায় রেস্কিউ করেছিল। রেস্কিউ করার পর সেই সময় আমাকে সেদিনকার কোনো কেস নেওয়া হয়নি। থানায় কেস নেওয়া না, তৃণমূলের নেতাদের প্রভাবে কোনো কেস নেওয়া হয়নি। আচ্ছা। আজকে ডেটেও আমাকে যখন উনি গালাগাল করলেন সেই সময় আমি থানায় ফোন করেছি। ফোন করে জানানোর পর ওনারা নিয়ে এসে অ্যারেস্ট করেছে। পুলিশ তুলে নিয়ে এসছে। বিজেপির যুব মোর্চা নেতা সৌভিক দাস কি বলেছেন, শুনবো। যাকে গ্রেপ্তার করেছে তিনি তৃণমূলের সন্ত্রাস বাহিনী। 2021-এর পর থেকে পোস্টফুল ভায়োলেন্সের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে মিথ্যা কেস দিয়ে থাকা থেকে শুরু করে বাড়ি লুটপাট থেকে শুরু করে কানুর সাকরেত, ইনি মেন অভিযুক্ত। তো আজকে বাড়িতে ইনি ঢুকেছিল, আমাদের ছেলেরা খবর পেয়েছিল, ওখানে গিয়েছিল। তো ওনার বাড়ি থেকে ওপর থেকে কিস্তি গালাগাল করে উনি। তো গালাগাল করার পর আমরা থানার প্রধানকে খবর দিই, উনি এসে ওনাকে তুলে নিয়ে চলে যায়। উনি পেশায় তো সরকারি টিচার ছিলেন। উনি এটা পেশার ছিল, কিন্তু উনি যোগ্যতা পেয়েছিলেন উনি, এটা এখনও ডাউট ফিল আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।